আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড কি। অ্যারোমেটিক কম্পাউন্ড এর ডেফিনেশন প্রথমে দেখি। প্রথমে বলা হয়েছে যে বেনজিন, ডেফিনেশন অ্যারো চিহ্ন, তারপরে বেনজিন, বেনজিনের জাতক ও বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট বলয়াকার যৌগকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। ড্যাশের ভিতরে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। তাহলে হচ্ছে বেনজিন, তো বেনজিন যার আণবিক সংকেত হচ্ছে C6H6। বেনজিনের জাতক, বেনজিনের জাতক বলতে আসলে কি বোঝায়? বেনজিনের জাতক বলতে বোঝায় আসলে বেনজিন থেকে জাত বা বেনজিন থেকে উৎপন্ন এমন যেসব যৌগ আছে তাদেরকে বোঝায়। ওকে, এবার আমরা বেনজিনের জাতক বোঝানোর চেষ্টা করব। এখানে দেখি যে বেনজিন হচ্ছে C6H6, এটার গাঠনিক সংকেত দেওয়া আছে, এবং এখানে বলে দেই যে হচ্ছে একান্তর দ্বিবন্ধনের ক্ষেত্রে যেখানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন সেটা হচ্ছে সিগমা বন্ড, এবং কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে প্রথম যে বন্ড সেটা হচ্ছে সিগমা এবং সেকেন্ড যে বন্ড সেটা হচ্ছে পাই বন্ড। ওকে, এবার আমরা এই বেনজিনটাকে এখানে যদি চিন্তা করি, বেনজিনের সাথে যদি আমি একটা ক্লোরিন যুক্ত করি উপযুক্ত তাপমাত্রা এবং চাপে, যদি ক্লোরিন বেনজিনের সাথে যুক্ত হয় তাহলে আসলে কিভাবে যুক্ত হয় দেখি। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন স্থাপন বিক্রিয়া। সে কি করলো, এখানে যে একটা এখানে যে প্রত্যেক কর্নারে হাইড্রোজেন আছে এক একটা করে, 1 2 3 4 5 এবং 6, প্রত্যেক কর্নারে 6টা একটা একটা করে 6টা হাইড্রোজেন আছে। যখন আমি ক্লোরিন যুক্ত করি সে কি করে, যেখানে যুক্ত হয় সেখানে হাইড্রোজেনটাকে ওমিট করে বা সরাইয়া দেয়, এবং সেইখানে একটা ক্লোরিন বসে পড়ে। তাহলে এখানে বেনজিনের জাতককে, বেনজিন থেকে যে উৎপন্ন হইল সে হচ্ছে বেনজিনের জাতক। যেমন এটা হচ্ছে বেনজিন, বেনজিন থেকে উৎপন্ন হচ্ছে ক্লোরোবেনজিন, তাহলে ক্লোরোবেনজিন হচ্ছে বেনজিনের জাতক। একইভাবে বেনজিন থেকে যদি বেনজিনের সাথে যদি OH যুক্ত হয়, এর একটা হাইড্রোজেনকে অপসারণ করে এবং উৎপন্ন করে এভাবে যৌগ OH, এটাকে বলা হয় ফেনল। ফেনল হচ্ছে বেনজিনের জাতক। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে বেনজিনের জাতক বুঝলাম। প্রথম থেকে বলি, বেনজিন, বেনজিনের জাতক এবং বেনজিনের অনুরূপ ধর্মবিশিষ্ট বলয়াকার যৌগকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। এখন অনুরূপ ধর্মবিশিষ্ট বলয়াকার যৌগ কারা কারা? যেমন হচ্ছে একাধিক বেনজিন রিং বিশিষ্ট ন্যাপথ্যালিন, অ্যানথ্রাসিন যারা আছে তাদেরকে বলা হয়ে থাকে বেনজিনের অনুরূপ ধর্মবিশিষ্ট বলয়াকার যৌগ। এই সবগুলোকে একসাথে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হবে। তবে বেনজিনের এই অ্যারোমেটিক কম্পাউন্ডের এই সংজ্ঞা দ্বারা সকল অ্যারোমেটিক কম্পাউন্ডকে আসলে সংজ্ঞায়িত করা যায় না। এজন্য আমরা পরবর্তী সংজ্ঞা চলে যাচ্ছি, যেটি হাকেল তত্ত্বের সাহায্যে দেওয়া হয়েছে। হাকেল তত্ত্বের সাহায্যে এর ডেফিনেশনটা এভাবে দেওয়া যায়, যে সকল জৈব যৌগের গঠন চ্যাপ্টা বা সমতলীয় বলয়াকার বিশিষ্ট হবে এবং আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক পাই ডিলোকালাইজড ইলেকট্রন বিদ্যমান থাকে, তাদেরকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়। এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বলতে আসলে বোঝায় অথবা এখানে n এর মান মূলত 0 1 2 3 এভাবে ন্যাচারাল নাম্বারগুলো হবে। আমরা 2 নম্বর শর্তটা বোঝার জন্য পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠাতে যেটা বলা হচ্ছে, যেমন বেনজিন, বেনজিন কি অ্যারোমেটিক যৌগ কিনা সেটা আমরা হাকেল তত্ত্ব দ্বারা কিভাবে বুঝব। হাকেল তত্ত্বে বলা হয়েছে যদি অ্যারোমেটিক যৌগ হইতে হয় তাহলে তার ইলেকট্রন থাকতে হবে 4n+2 সংখ্যক, যেখানে n এর মান হবে 0 1 2 3 এভাবে ন্যাচারাল নাম্বারগুলো। যদি আমরা এই ফাংশনে যদি 0 বসাই তাহলে কত আসে? যদি 0 হয়, n যদি 0 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা আসে 2। এরপরে যদি 1 বসাই, n এর মান 1, তাহলে 6 আসে পাই ইলেকট্রন সংখ্যা। 2 বসাইলে এই ফাংশনে আসে হচ্ছে 10। 3 বসাইলে 3 4 12 আর 2 14, এভাবে 18, এভাবে 22 আসতে থাকবে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ হইতে হইলে এর আণবিক অরবিটালে প্রত্যেকটা যৌগের
হয় 2টা, হয় 6টা, 10টা, 14টা অথবা 18টা ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকতে হবে। পাই ইলেকট্রন থাকতে হবে। ওকে, এবার আমরা দেখি বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন বের করার ওয়ে কি? ডাবল বন্ড কয়টা আছে সেটা দেখা, সেটাকে 2 দ্বারা গুণ দিতে হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা পাই বন্ডের ভিতরে 2টা করে ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে। একটা, 2টা, 3টা হচ্ছে পাই বন্ধন, তাহলে হচ্ছে 2 ইন্টু 2 অর্থাৎ 4টি, দুঃখিত, 2 ইন্টু 3, কারণ 3টা, 1 2 3, 3টা বন্ড, তাহলে হচ্ছে 6টি পাই ইলেকট্রন। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, কারণ সে 6টি পাই ইলেকট্রন ধারণ করে। একইভাবে ফেনলের ভেতরে, ফেনল একটা হচ্ছে জাতক বেনজিনের, কেন সেটা আমরা আলোচনা করেছি। এখন দেখো ফেনলেও ঠিক সেম ব্যাপার, 1 2 3, দ্যাট মিন্স 2 ইন্টু 3, 6টি পাই ইলেকট্রন আছে। 6টি পাই ইলেকট্রন থাকলে সেটি হাকেল তত্ত্ব মানে, হাকেল তত্ত্ব অনুযায়ী তখন ফেনলও হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এবার দেখি সাইক্লোপ্রোপিন আয়ন। সাইক্লোপ্রোপিন আয়নটা আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে যে সে অ্যারোমেটিক যৌগ না। এর কারণটা কি? সে বেনজিনের মতো না দেখতে, তাই হয়তো সে অ্যারোমেটিক যৌগ না, কিন্তু হাকেল তত্ত্ব অনুযায়ী সে একটা অ্যারোমেটিক যৌগ। কেন? এর কারণ তার ইলেকট্রন, এই চাক্রিক যৌগ, এবং এই চাক্রিক যৌগের ভিতরে পাই বন্ড আছে একটা পাই বন্ড থাকলে 1 ইন্টু 2, এটাকে আমি এভাবে না দেখাই, প্রথমে হচ্ছে 2 ইন্টু 1, অর্থাৎ 2টি পাই ইলেকট্রন তার আছে। 2টি পাই ইলেকট্রন থাকলে সে তো মানতেছে শর্ত, 2টি থাকলেও হবে, 2টি পাই ইলেকট্রন থাকলেও সে অ্যারোমেটিক যৌগ হবে। ওকে, এরপর হচ্ছে ন্যাপথালিন। একইভাবে ন্যাপথালিনে আমরা হচ্ছে ডাবল বন্ড কীভাবে দেখাই? একটার পর একটা থাকবে। যদি এখানে এভাবে দেখাই, একটা বাদ দিয়ে 2, এখানে 3, এটার পরে দেওয়া যাবে না, 4, এখানে নাই, 5টা, 1 2 3 4 5, 5টা, তাহলে হচ্ছে 2 ইন্টু 5, 10টি পাই ইলেকট্রন। 10টি পাই ইলেকট্রন থাকলে সে অ্যারোমেটিক যৌগ হবে, বলা আছে এখানে। ওকে, এরপরে হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন একইভাবে সে চাক্রিক বৈশিষ্ট্য আছে বেনজিনের মতো, এবং তার ইলেকট্রন দেখবো এর ভিতরে কোনো একটার ভিতরে সমান হয় কি না। যদি হয় তাহলে বুঝবো যে অ্যানথ্রাসিন অ্যারোমেটিক যৌগ। দুঃখিত, এটা একটু ভুল হয়েছে, সেকেন্ড রিং, থার্ড রিং। অ্যানথ্রাসিনের ক্ষেত্রে দেখি, প্রথমে হচ্ছে ডাবল বন্ড দেই, 1 2 3, এটার পাশাপাশি পরেরটা হবে না, একটু একটা গ্যাপ হবে একান্তর, এই কারণে 3, এখানে হবে না, 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে হচ্ছে 2 ইন্টু 7, 14টি পাই ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে 14টি পাই ইলেকট্রন থাকলেও সে অ্যারোমেটিক যৌগ হবে। তাহলে এটিও অ্যারোমেটিক যৌগ, অ্যানথ্রাসিন। একইভাবে ফিউরান এবং হচ্ছে পাইরল, এই দুটি হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড বা হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ কি? যে সকল চাক্রিক যৌগে অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার বিদ্যমান থাকবে তাদেরকে বলা হবে হেটারোসাইক্লিক যৌগ, এবং অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার এদেরকে বলা হবে হেটারো অ্যাটম। অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এদেরকে হেটারো অ্যাটম বা পরমাণু বলা হবে, এবং এই যৌগগুলোকে বলা হবে হেটারো যৌগ। হেটারো যৌগ। এবার দেখি এই ফিউরান কি অ্যারোমেটিক যৌগ কি না, সেটা হাকেল তত্ত্ব অনুযায়ী বিচার করব। দেখা যাচ্ছে এখানে ডাবল বন্ড হচ্ছে 2টা, একটা 2টা থাকলে হচ্ছে পাই ইলেকট্রন 4টা থাকলে তো সে হাকেল তত্ত্ব অনুসরণ করার কথা না, কিন্তু সে অ্যারোমেটিক যৌগ কিভাবে? এর কারণ হচ্ছে অক্সিজেনের 2 জোড়া অযুগ্ম ইলেকট্রন আছে, এক জোড়া হচ্ছে এই রিংয়ের ভেতরে এবং আর এক জোড়া হচ্ছে বাহিরের দিকে। অক্সিজেনের ভেতরের দিকে থাকা ইলেকট্রন দুটি
পাই আণবিক অরবিটালে অংশগ্রহণ করে। পাই আণবিক অরবিটালে অংশগ্রহণ করার কারণে এখানে টোটাল পাই ইলেকট্রন হয় 1 2 3 4 5 6, 6টা হয়ে যায়। 6টি পাই ইলেকট্রন, 6টি পাই ইলেকট্রন থাকলে সে অবভিয়াসলি হাকেল তত্ত্ব অনুসরণ করতেছে এবং অ্যারোমেটিক যৌগ। পরবর্তীতে পাইরল, পাইরলের ক্ষেত্রেও সেম, এর 2টি ডাবল বন্ড এবং এই ডাবল বন্ডের 1 2 3 4, 4টি হচ্ছে পাই ইলেকট্রন এবং ভেতরে নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রন, একজোড়া অযুগ্ম ইলেকট্রন, টোটাল হচ্ছে 6টি পাই ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে ফিউরান এবং পাইরল এই হেটারো যৌগগুলোও অ্যারোমেটিক যৌগ। কেন? এদের কারণ 6টি করে ইলেকট্রন বিদ্যমান। ওকে, এবার আমরা সংজ্ঞাটা আবার পড়ে যাই। বলা হয়েছে যে সকল জৈব যৌগের গঠন চ্যাপ্টা বা সমতলীয় বলয়াকার বিশিষ্ট এবং আণবিক অরবিটালে 4n+2 সংখ্যক পাই ডিলোকালাইজড ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা হয়ে থাকে। আশা করি হাকেল তত্ত্ব দ্বারা যে সংজ্ঞাটা বলা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি।